নমস্কার, আমি জয়দীপ মুখার্জি আবার ফিরে এলাম একটা ভিডিও নিয়ে। আমি গত রবিবার রাত্রিবেলা একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বেশ কিছু স্টক আমি কি কিনবো সেগুলো সম্বন্ধে বলেছিলাম। তো সেগুলো সম্বন্ধে আবার আগামীকাল বিস্তারিত আলোচনা করব। আজকের মার্কেটটা খুব ঘটনাবহুল এবং বেশ কিছু সুন্দর কাজ হলো, সেগুলো সম্বন্ধে একটুখানি বলা প্রয়োজন। তবে কথা প্রসঙ্গে জানাই যে আজকে মার্কেটটা তলা থেকে এমনভাবে পুলব্যাক করলো যে কাজগুলো সুন্দর করে করলাম সেগুলো আপনাদেরকে জানাবার সুযোগই পেলাম না, এত দ্রুত বিষয়টা ঘটে গেল। আর আমিও অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্যে মার্কেট আওয়ারে যে ভিডিওগুলো করে থাকি সেটা করতে পারলাম না। স্টেপ বাই স্টেপ কতগুলো জায়গায় আসি, আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে বুঝতে সুবিধে হবে। প্রথমে আবার বলি আমার ববুলমার সৌজন ব্যানার্জির কথা, যিনি আমাকে এতখানি শক্তি দিয়েছেন যে এইভাবে ভিডিও করবার জন্যে। যে ব্যাপারটা হচ্ছে যে উনি আমার মধ্যে এই ব্যাপারটা ঢুকিয়ে দিতে পেরেছেন যে আমিও পারি, এবং ওনার সাথে মেশবার পর থেকে আমার এই জায়গাটা অনেকটাই আমি ডেভেলপ করে পেরেছি যে আমার দ্বারাও কিছু করা সম্ভব, এবং আমি খুব প্রত্যয় যে আমি ব্যাপারটা পারবই। সেই জন্য সৌজনবাবুর কাছে এবং আমার ববুলমারের কাছে আবার আমার কৃতজ্ঞতা আমি জানালাম। যাই হোক, এবার আসল কথায় আসে। আমি প্রত্যেক দিন শর্ট স্ট্র্যাডেল করে থাকি, আপনাদের বলেছি। তো শর্ট স্ট্র্যাডেলটা দীর্ঘদিন ধরে করার সুবাদে ওর ওপর একটা অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে। আজকে সকালবেলায় দেখলাম যে মার্কেট গতকালের যে রেঞ্জ তার নিচে ওপেন হলো, একেবারে পুরো রেঞ্জটা দুমদাম ভেঙে দিল। প্রথম 5 মিনিটের ক্যান্ডেল, তারপরের 5 মিনিটের ক্যান্ডেলটাও দেখলাম প্রথম 5 মিনিটের লোকে ভেঙে দিল। তা আমার মনে হলো যে আমি যদি আজকে অ্যাডজাস্টমেন্ট নিয়েও শর্ট স্ট্র্যাডেল করি আমি খুব একটা সুবিধে করতে পারবো না। তো সেই জন্যে আমি একটু সাহস করে এটাই প্রথম করলাম আজকে, একটু আপনাদের সাথে শেয়ার করি, প্লাস আপনাদেরও যদি কোনো উপকারে লাগে ব্যাপারটা, সেই জন্যে বলা। সেটা হচ্ছে যে আজকে আমি একটা কি করলাম, বিয়ার পুট স্প্রেড আর একটা হচ্ছে গিয়ে বিয়ার কল স্প্রেড একসাথে দুটো বানালাম। দুটো বানাবার পর যখন আমি দেখলাম যে ওই যে বড় 5 তারিখের ক্যান্ডেলের লোটা ভেঙে দিল, আমি তখন কি করলাম যে আমার যেটা গার্ড দেওয়ার জন্য যেটা জায়গা ছিল, অর্থাৎ যে কলটা আমার কেনা ছিল সেটাকে আমি স্কোয়ার আপ করে দিলাম, যে পুটটা আমার বেচা ছিল সেটাকে আমি স্কোয়ার আপ করে দিলাম। এরকম করবার পর আমি মোটামুটি মার্কেটে 1900 টাকা মতো লাভ করলাম। আরও একটা কথা আমি বলি, আমি তো জীবনের বহু ঘাত প্রতিঘাত দিয়ে গেছি। একেবারে নেকেড অপশন বাই আমার মনে হয় না করাই ভালো। তার কারণটা হচ্ছে যে মার্কেটে যদি আপনাকে টিকে থাকতে হয়, চেষ্টা করুন কম লাভ করতে, কিন্তু লাভটাকে কনসিস্টেন্ট আনুন, আর লসটাকেও কম করার চেষ্টা করুন। যেদিনকে লস করবেন সেই লসটা যেন খুব নমিনাল হয়, যেটা যেন আপনার সহ্যের ক্ষমতার মধ্যে থাকে। এই তো গেল অপশন সম্বন্ধে একটা জায়গা। দ্বিতীয় কথায় আসি, সেটা হচ্ছে কি যে আমি গত রবিবার বা তার আগে বোধহয় বলেছিলাম যে আমি অরবিন্দু ফার্মা 3 তারিখ সম্ভবত, আমি আমার এক্সেলটা খুলে দেখলাম যে আমি 3 তারিখ অরবিন্দু ফার্মা কিনেছিলাম 1263 টাকায়। আমার অফিসিয়াল একটা স্টপ লস ছিল 1210 টাকা। এবার আমার স্টপ লসটা কি হয়, মাঝে মধ্যে একটু ভ্যারি করে, তা সেটা শেষ পর্যন্ত গিয়ে 1173 টাকায় কাটালাম, 714 টাকা মতো লস করলাম। আজকের যেটা সবচাইতে ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে যে সেন্টাম বলে, CENTUM, সেন্টাম বলে একটা স্টক কালকেই বেছে রেখেছিলাম। কালকেই দেখলেন একটা বিরাট ক্যান্ডেল বানিয়েছি, কালকে 19% বেড়েছে, আজকেও বোধহয় ওটা 19% বেড়েছে। এবার আমার এমনই অবস্থা হয়ে গেছে, আমি তো আর 5%-এর বেশি ভাবতে পারি না। তা আমি সেন্টামটা কিনলাম মোটামুটি ওই 1955, 56, 60, 62 বিভিন্ন অ্যাকাউন্টে যেগুলো আমি মেনটেন করে থাকি, সেখানে সেই 5% হিসেবে মোটামুটি 2075, 76, 2060 এইসব জায়গায় বেরিয়ে গেলাম। শেষ পর্যন্ত গিয়ে হাই করলো 2384 টাকা, একই দিনে প্রায় 20% রিটার্ন দিয়ে গেল। আমি তার মধ্যে মাত্র একটুখানি জল খেতে পারলাম। ওই ধরুন আমি 10,000 টাকা করে ইনভেস্ট করি, আমার ওই 500 টাকা মতন আমার গেইন হলো। আরও একটা স্টক আমি আজকে নিলাম, সেটা হচ্ছে ব্লিজ GVS, 176 টাকা 10 পয়সায় কিনলাম। স্টপ লসটা এক্ষুনি আমি ভাবছি না, স্টপ লসটা পরবর্তী সময় জানাবো। 184 টাকা আমার প্রথম টার্গেট হতে যাচ্ছে। তো কথা প্রসঙ্গে জানাই যে এই যে এতগুলো কথা বলে যাচ্ছি, এই কথাগুলো আমি এবং আমার ববুলমা দুজনেই কিন্তু নিজেদের মনের আনন্দে করে থাকি।
আপনাদের সাথে শেয়ার করার অর্থ হচ্ছে যে এতদিনের যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় যদি কোনো মানুষের কোনো উপকারে লাগে সেই জন্যে ব্যাপারগুলো বলা। আর অবশ্যই তো মানে প্রথম থেকেই বলে আসছি যে পুরো ধান্দাবাজির জন্য ভিডিও করা, আর ধান্দাবাজির যদি কিছুটা মানে সুরাহা হয় সেই চেষ্টা করা। তো প্রত্যেকেই চেষ্টা করবে নিজের নিজের বুদ্ধি ব্যাপারটাকে প্রয়োগ করে কাজটা করতে। আপাতত এটুকুই আশা করছি, আবার কালকে রাত্রিবেলা ফিরে আসবো।